কি কইতাম বন্ধুগণ, গরিব বইলা কি মনের মধ্যে সকাল্লাদ নাই? সেলিব্রিটিদের ব্যাগও তো আমাদের মাঝে মাঝে ইউজ করতে মন চায়। চলেন আমি আজকে আপনাদের দেখাই আমার হাতে কিভাবে উর্ফি জাবেদের ব্যাগ চলে আসলো। ফ্ল্যাশব্যাক। তো বন্ধুগণ, সেলিব্রিটি ব্যাগ বানাতে হলে সর্বপ্রথম আপনাকে সকাল সকাল উঠে প্রথমে যেটা করতে হবে, সুন্দর করে সকাল সকাল উঠে বাজারে চলে যেতে হবে এরকম তরতাজা ব্যাগের আইটেম কেনার জন্য। যেহেতু ভালো মানের একটা ব্যাগ বানাবেন, সেহেতু সবজির ভালো মানের কোয়ালিটিও তো হওয়া দরকার। সবজি দিয়ে আফটার অল ব্যাগ বানাবো, সবজিগুলো হতে হবে একদম তরতাজা খড়খড়া। একটা সেলিব্রিটি ব্যাগ বানাবো বলে কথা। দেখছেন নি কি পরিমাণ চকচক ঝকঝকে করতেছে? সেলিব্রিটি ব্যাগ বানাবো বলে কথা। উর্ফি জাবেদকে দেখেছিলাম একটা লাউ দিয়ে ব্যাগ বানাইছে। আমি আজকে দোকানে যেয়ে চিন্তা করলাম, লাউ দিয়ে যদি ব্যাগ বানানো যায় তো সাথে করে জালি কুমড়া, তারপরে কাকরোল, পটল, বেগুন সাথে করে নিয়ে আসলাম। কামটা ভালো করছি না? যেহেতু আমরা প্রতিভা দেখাবো, প্রতিভা দেখার জন্য তো কিছু কিছু জিনিসপাতি লাগবে, সেহেতু আমি এই সুইটা 15 টাকা দিয়ে কিনে নিয়ে আসছি। এই যে দেখেন, এই সুইচটা আমি কিনে নিয়ে আসছি। এই যে আমি ব্যাগটা বানাবো, ব্যাগটা বানিয়ে বিক্রি করব, কিছু ইনভেস্ট আছে না? এই সুইটা দিয়ে প্রথমে এভাবে মেজারমেন্ট করে নেবেন। যেহেতু সেলিব্রিটি ব্যাগ বানাবো, সেহেতু প্রথমে এভাবে মেজারমেন্ট করে নেওয়া দরকার। ব্যাগ তো আর মেজারমেন্ট ছাড়া বানানো যাবে না। তারপরে মেজারমেন্ট করে এই সুইটাকে ঠেলতে ঠেলতে দুই সাইডে এভাবে ফুটা করে নেবেন। চাইলে আপনারা যে কোনো প্রকার দড়ি, রশি, সুতা, আমি কিন্তু এখানে খুবই উন্নত কোয়ালিটির দড়ি দিছি। দেখছেন নি ছোটকালে এই দড়ি দিয়ে কত বইয়ের মলট সিলাইছি। এইদিকে বইয়ের ভিতর যেভাবে পেঁচায় পেঁচায় সুই ঢুকাইছি, সেম ওইভাবে পেঁচায় পেঁচায় সবজির ভিতরে সুইগুলো ঢুকায় নেবেন। দেখছেন নি উর্ফি জাবেদ ইন্সপায়ার হয়ে কি সুন্দর উর্ফি জাবেদের ব্যাগ বানায় ফেলাইছি। চিন্তাটা করা যায়, এই মহিলা দেখাইলো কিভাবে বায়ু দূষণ না করে আমরা এমন পরিবেশ বান্ধব ব্যাগ তৈরি করতে পারি। চিন্তাটা করা যায়, মেয়েটা এত উদ্ভুত ড্রেস আপ করে। সময়ের সাথে সাথে যুগোপযোগী এমন পরোপকারী যদি কিছু টিপস দেয় তাহলে কিন্তু মন্দ হয় না। এই যে দেখেন, আমি একটা থেকে ইন্সপায়ার হয়ে একটা বাটুয়া ব্যাগ তৈরি করতেছি। কি সুন্দর বাটুয়া ব্যাগ! এমন গোল গোল বেগুন দিয়ে আপনারা চাইলে বাটুয়া ব্যাগ তৈরি করতে পারেন। এই বাটুয়া ব্যাগগুলো কিন্তু পার্টি ড্রেসের সাথে দারুণ যাবে। তারপরে আপনারা কেউ চিন্তা করতে পারেন বেগুনের দাম অনেক, অসুবিধা কি? এই যে পটল আছে, কাকরোল আছে। আমি কিন্তু উর্ফি জাবেদের কোনো সময় কোনো রকম ভক্ত ছিলাম না, কিন্তু ওনার এমন পরিবেশ বান্ধব কাজ দেখে ওনার ভক্ত না হইয়া আর থাকতে পারলাম না। তাছাড়া এখন দেখি মুকেশ আম্বানির বইয়ের মতো বড় বড় রিচম্যানের ওয়াইফেরা এরকম ছোট ছোট ব্যাগগুলো ব্যবহার করে হাতের মধ্যে। আরে ভাই, ছোট ছোট ব্যাগ ব্যবহার করবি, এরকম পটল আর কাকরোল বাদ যাবে কেন? এমন পটল আর কাকরোল দিয়েও তো মিনি সাইজের ছোট ছোট ব্যাগ তৈরি করা যায়। দেখছেন নি আজকে আমার ক্রিয়েটিভিটি, আজকে আমার প্রতিভা। ছোট ছোট ব্যাগ থেকে শুরু করে বাটুয়া ব্যাগ, এরকম ঝুলন্ত পটলের ব্যাগ, কি সুন্দর চাল কুমড়ার প্রতিভা দেখায় দিছি। এখন আবার আপনারা অনেকেই বলবেন আপনার ব্যাগের কোয়ালিটি কেমন? যদি ছিঁড়া যায়, আরে ভাই ছিঁড়বো কেন? ছিঁড়ার কোনো চান্সই নেই। আপনাদেরকে সাথে দিচ্ছে এমন অ্যাডজাস্টেবল বেল্ট। দেখছেন নি কি সুন্দর অ্যাডজাস্টেবল বেল্ট? এই বেল্ট পাবেন আমার প্রত্যেকটি ব্যাগের সাথে। এই বেল্টগুলো দিয়ে যত খুশি তত লম্বা করতে পারবেন, যত খুশি তত ঝুলাইয়া নিতে পারবেন। তো বন্ধুগণ, আমি আমার ক্রিয়েটিভিটি জিনিসগুলো এখন আমি আপনাদের শো আপ করে একটু দেখাই। আমি আমার প্রতিভা দিয়ে কিতা কিতা বানাইছি। এগুলোর মধ্যে সবচেয়ে দামি ব্যাগ হলো পটলের ব্যাগটা, কারণ ওটা হলো সবচেয়ে ছোট। ছোট ব্যাগের দাম বেশি। সবগুলো ব্যাগের কোয়ালিটি দেখেন আপনারা, উন্নত জানে, একবারে অর্গানিক মুক্ত প্রাকৃতিক সবজির ব্যাগ। বিশেষ করে আমার এই বাটুয়াটা, আপনারা চাইলে কোনো পার্টির ড্রেস আপের সাথে এই বাটুয়াটা ইউজ করতে পারেন। আমার এই চাল কুমড়ার ব্যাগটা একদম পিওর লেদার দিয়ে তৈরি করা হয়েছে। আপনারা যদি কেউ নিতে চান তাহলে জলদি ইনবক্সে যোগাযোগ করুন, কারণ স্টক সীমিত। আপনাদের সুবিধার্থে ভিডিও শেষে আমি আমার প্রোডাক্টগুলোর ছবিগুলো অ্যাড করে দিলাম, দেখে নিন।